রে কৃষ্ণ। পিতা পিতা গো, তুমি আমাকে আবার মারলে পিতা। তুমি আবার মারলে পিতা। আজ প্রহ্লাদ সেই মধুমাখা কৃষ্ণের নাম বদলে নিয়ে একটু একটু করে পিতার সামনে গিয়ে দাঁড়িয়ে, পিতার সামনে গিয়ে দাঁড়িয়ে পিতার পায়ের কাছে বসে তার পিতার পায়ের কাছে বসে জোড়হাত করে পিতার কাছে মিনতি করছে, পিতা গো তুমি আমাকে যতই পারো না কেন, আমি আমি পারবো না পিতা এই কৃষ্ণ নাম ভুলে যেতে। কেন না, তুমি কি জানো না পিতা, তুমি কি জানো না এই কৃষ্ণ নাম ছাড়া সঙ্গে যে কেউ যাবে না পিতা, তা তুমি কি সেটাকে তুমি জানো না পিতা। পিতা গো, তুমি আমায় যত আঘাত করো না কেন, কিন্তু আমি যে পারি না এই কৃষ্ণের নাম ভুলে যেতে, তাই বলছি পিতা। আমি তোমার কাছে কিছু চাই না পিতা, আমি শুধু এই কৃষ্ণের নামটুকু তোমার কাছে ভিক্ষা চাইছি পিতা। পিতা গো, তুমি কি আমায় এই কৃষ্ণের নামটুকু ভিক্ষা দিতে পারো না পিতা? এই বলে কাছে আর নাম করছে। এদিকে রাজা হিরণ্যকশিপু বলছে, ভিক্ষা, কৃষ্ণ নাম ভিক্ষা আমি দেব প্রহ্লাদ, তোমায় কৃষ্ণ নাম ভিক্ষা দেব। তুমি দেখতে চাও আমি কি নাম তোমায় ভিক্ষা দিতে পারি? মন্ত্রীবর, বলুন মহারাজ। মন্ত্রীবর, প্রহ্লাদকে বুঝাও। মন্ত্রীবর, প্রহ্লাদকে বুঝাও। সে আমি তাকে সহ্য করতে পারি না, যার নাম আমি সইতে পারি না, যার কথা শুনলে আমার রক্ত টকবক করে ওঠে, আমার পুত্র হয়ে আমার সামনে তার নাম জপ করছে। বুঝাও মন্ত্রীবর, বুঝাও, নইলে পরিণতি কিন্তু খারাপ হবে। মন্ত্রীবর প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ, ওরে 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 প্রহ্লাদ, তুই এ কি বলছিস? না না, শোন বাবা, আয় আমার কোলে আয়। তুই কখনো এ নাম মুখ জানিস না বাবা। তোর পিতা কিন্তু তুই জানিস না প্রহ্লাদ, তোর পিতা এই কৃষ্ণ নামের জন্য কতজনকে আঘাত করেছে, কতজনের মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। সে তোকেও পুত্র বলে ক্ষমা করবে না রে। তাই বলছি, তুই ছেড়ে দে এই কৃষ্ণ নাম, ভুলে যাও এই কৃষ্ণ নাম। তোর পিতা যা বলে তুই তাই রে, সুখে থাক বাবা। মন্ত্রী কাকা, তুমিও পিতার মতো বলছো এই কৃষ্ণ নাম ভুলে যেতে? না না মন্ত্রী কাকা, না না, আমি ভুলতে পারবো না মন্ত্রী কাকা, এই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না। মৃত্যুদণ্ড ও হয়ে যাবে। মৃত্যুদণ্ডকে আমি ভয় পাই না মন্ত্রী কাকা। আমার পিতা মন্ত্রী কাকা, আমি মৃত্যুদণ্ডকে ভয় পাই না। মন্ত্রীবর অনেক বুঝিয়েছেন, অনেক
অনেক বুঝালেন, কিন্তু প্রহ্লাদ কোনো কথাই শুনছে না। মন্ত্রীবর রাজাকে গিয়ে বলছে, মহারাজ মহারাজ, আমি অনেক বুঝালাম, সে কিছুতেই বুঝতে চায় না, সে কিছুতেই বোঝে না। মন্ত্রীবর শোনো, মন্ত্রীবর, আমি স্থির করেছি, হরিবল, মাস্টার মশাই পাঠশালায় বসে তার যত ছাত্র ছিল সকলকে পাঠদান করছে। ইতিমধ্যে মন্ত্রীবর ছোট প্রহ্লাদকে কোলে করে পাঠশালায় উপস্থিত হয়েছে। মাস্টার মশাই, কি মন্ত্রীবর, বলুন মন্ত্রীবর, কি হয়েছে? মাস্টার মশাই, এ হলো আমাদের রাজা হিরণ্যকশিপুর একমাত্র পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদকে আমি আপনার পাঠশালায় ভর্তি করাতে এসেছি। প্রহ্লাদকে ভর্তি করে নিন মাস্টার মশাই। ঠিক আছে মন্ত্রীবর, আমি ভর্তি করিয়ে নিচ্ছি। কিন্তু মন্ত্রীবর বলছে, মাস্টার মশাই, আর একটা কথা শুনুন, প্রহ্লাদকে পাঠশালায় ভর্তি করার একটাই উদ্দেশ্য, এই প্রহ্লাদ সব সময় এই কৃষ্ণ নাম জপ করে, দু বাহু তুলে কৃষ্ণ নাম গায়। আপনি তো জানেন মাস্টার মশাই, রাজা হিরণ্যকশিপু যে নাম সহ্য করতে পারে না, সে নাম জপ করছে তার একমাত্র পুত্র প্রহ্লাদ। তাই তাকে অনেকবার আঘাত করেছে, আমি যে সইতে পারি না এমন আঘাত। তাই বলছি, প্রহ্লাদকে এমন শিক্ষা দেবে যে শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে। এটাই তার আশা, এটা তার আদেশ। সে যেন কৃষ্ণ নাম ভুলে গিয়ে হরিবল। মাস্টার মশাই প্রহ্লাদের হাতে খাতা কলম পুস্তক হাতে দিয়ে বলছে, প্রহ্লাদ, এই নাও প্রহ্লাদ, আজ থেকে তোমাকে আমি যা শিখাবো তুমি তাই শিখবে। এই নাও পুস্তক, এই নাও কলম, আমি তোমায় পাঠ শিখিয়ে দিচ্ছি। কিন্তু প্রহ্লাদ বলছে, মাস্টার মশাই, আমাকে যেসব ভালো লাগে না, আমার যেসব ভালো লাগে না মাস্টার মশাই। এই বলে প্রহ্লাদ খাতা কলম হাত থেকে ফেলে দিয়ে সে দু বাহু তুলে আবার সেই কৃষ্ণ নাম জপ করছে, বারবার খাতা কলম ফেলে দিচ্ছে। এই বলে প্রহ্লাদকে আঘাত করলেন। প্রহ্লাদ, তুমি তো শুনেছ প্রহ্লাদ, তোমার পিতা তোমাকে আমার কাছে কেন পাঠিয়েছে? এই কৃষ্ণ নাম করার জন্য নহে,
আমার কাছে পাঠিয়েছে পাঠ দান দিয়ে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে বলেছে। প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, প্রহ্লাদ এই নাও বাবা, তুমি এ নাম মুখে এনো না, এখন তোমার পাঠ গ্রহণের সময়। মাস্টার মশাই, আমি সময় বুঝি মাস্টার মশাই, আমি যে এই কৃষ্ণ নাম ছাড়া আমি কিছুই ভাবতে পারি না মাস্টার মশাই। এই বলে দুবাহু তুলে প্রহ্লাদের হাতে বই কলম দিতে আবার ফেলে দিচ্ছে, দিয়ে দুবাহু তুলে সে মধুমাখা কৃষ্ণ নাম গাইছে। কেমন করে? এই নাও প্রহ্লাদ, এই নাও পুস্তক, আর এই নাও কলম, হাতে ধরো। কিন্তু প্রহ্লাদ হাতে ধরিয়ে দিতেই ফেলে দিচ্ছে। বলতেই প্রহ্লাদকে আবার আঘাত করলে সে আঘাত পক্ষে ধারণ করে সে আবার সেই কৃষ্ণ নাম জপ করছে। ভগবানের দুবাহু তুলে সে ভগবানের কাছে নিবেদন করে বলছে, হে ভগবান, আমি তোমার নাম সংকীর্তন করি বলে আমার পিতা আমায় আঘাত করলেন, আবার পাঠিয়েছে পাঠশালায়। আমার শিক্ষা গুরু আমাকে আঘাত করছে। হে ভগবান, তোমার নাম সংকীর্তন করে কি আমার অপরাধ? ভগবান, মাস্টার মশাই আবারও বই কলম দিচ্ছে। মাস্টার মশাই, আপনি আমায় ক্ষমা করুন মাস্টার মশাই। মাস্টারের পায়ের কাছে বসে জোরহাত করে বিনতি করছে, মাস্টার মশাই আপনি আমায় ক্ষমা করুন মাস্টার মশাই, আমি পারবো না এই নাম বলতে, আমি পারবো না। এই নাম ছাড়া আমায় যে কিছু ভালো লাগবে, কিছুই বুঝি না, কিছুই জানি না। তাই প্রহ্লাদের হাত ধরে বলছে, প্রহ্লাদ ঠিক আছে প্রহ্লাদ, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো, তোমায় ফিরিয়ে দিয়ে আসবো তোমার পিতার কাছে। এই বলে প্রহ্লাদকে সঙ্গে নিয়ে হরিবল এদিকে রাজা হিরণ্যকশিপু অস্থির হয়ে পড়েছে, মন্ত্রীবর্গে পাঠিয়েছে পাঠশালায় প্রহ্লাদকে ভর্তি করানোর জন্য। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 মহারাজ
আমি প্রহ্লাদকে ওই পাঠশালায় ভর্তি করিয়ে দিয়ে এসেছি। প্রহ্লাদ অবশ্যই সেখানে পড়ালেখা করছে। এমনি ভাবে কথা বলতে মাস্টার মশাই প্রহ্লাদকে সঙ্গে করে এগিয়ে আসছে। এগিয়ে এসে ডেকে ডেকে বলছে, মহারাজ এই নিন, মহারাজ এই নিন আপনার পুত্র প্রহ্লাদকে। একে শিক্ষা দেবার মতো আমার জ্ঞান নেই। আমি তাকে অনেক বুঝিয়েছি, অনেক আঘাত করেছি, কিন্তু সে কিছুতেই পাঠ গ্রহণ করেন না। সে দুবাহু দিলে সবসময় কৃষ্ণ নাম জপ করতে থাকে। বলুন মহারাজ, এতে আমি কি করতে পারি? ঠিক আছে মাস্টার মশাই, এবার আপনি আসতে পারেন। হরি বল। হরি বল। প্রহ্লাদকে অনেক বুঝালেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু প্রহ্লাদ কিছুতেই সেই কৃষ্ণ নাম কিছুতে ছাড়ছে না। তাই মন্ত্রীবার ডেকে ডেকে বলছে, ওরে ওরে প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ, তুই আর ওই কৃষ্ণ মুখে আনিস না বাবা। তুই জানিস না তোর পিতা কত বড় কঠোর হতে পারে। তাই বলছি তুই ছেড়ে দে ওই কৃষ্ণ নাম। কিন্তু কোনো কথাই শুনছে না। সে দুবাহু তুলে সব সময় অবিরাম জপ করছে কৃষ্ণ নাম। মন্ত্রীবর শোনো, মন্ত্রীবর অনেক বুঝিয়েছি প্রহ্লাদকে, কিন্তু আমি সহ্য করতে পারছি না ওকে। আমি আবারও বলছি, প্রহ্লাদ শোনো, প্রহ্লাদ আমি শেষবারের মতো বলছি তোমাকে, তুমি কি ওই কৃষ্ণ নাম ছেড়ে দেবে না? ওই কৃষ্ণ নাম মুখে আনবে না তুমি। কিন্তু প্রহ্লাদ কোনো কথাই শুনছে না। প্রহ্লাদকে আবার আঘাত করছে। চুপ! বলো প্রহ্লাদ। শোনো মন্ত্রীবর, আমি আর সহ্য করতে পারছি না প্রহ্লাদকে। তাই আমি তোমায় বলছি, আজ এই মুহূর্তে প্রহ্লাদের
প্রহ্লাদের মুখে তুমি নিজ হস্তে বিষ তুলে দিয়ে তাকে হত্যা করবে। এটা আমার আদেশ, আমি আর সহ্য করতে পারছি না। আমি চাই না অমর পুত্রকে, অমর পুত্রের মুখ আমি আর দেখতে চাই না। এটা আমার শেষ কথা বলে গেলাম মন্ত্রীবর। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার কার্য সম্পূর্ণ করে তুমি আমার কাছে ছুটে আসবে। আমি অপেক্ষা করব প্রহ্লাদের মৃত্যুর সংবাদ শোনার জন্য। এটা আমার শেষ কথা। হরিবল। ওরে ওরে প্রহ্লাদ, তুই শুনেছিস বাবা তোর পিতা কত তোকে আবারও বলছি, ওই বিষের জ্বালা তুই যে সহ্য করতে পারবি না, তাই বলছি তুই ভুলে যাও এই কৃষ্ণের নাম। মন্ত্রী কাকা, মন্ত্রী কাকা, মন্ত্রী কাকা, অমন করে বলো না মন্ত্রী কাকা। আমার পিতা দিয়েছেন আমাকে মৃত্যুদণ্ড। আমি হাসতে হাসতে ওই মৃত্যুকে বরণ করব। আমি হাসতে হাসতে আমার পিতার দেওয়া মৃত্যুকে বরণ করব। কিন্তু কিন্তু আমি এই মধুমাখা কৃষ্ণের নাম বলতে পারবো না কাকা। তোরে প্রহ্লাদ, তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম। ওরে আজ তোর মুখে আমি নিজে হস্তে বিষ তুলে দেব? না না, এ আমি পারবো না প্রহ্লাদ। তাই বলছি তুই এবার কৃষ্ণ আমার মুখে আনিস না। ওরে তোর পিতা তোকে বাঁচতে দেবে না রে। তোর পিতা কি আদেশ করে গেছে তুই তো শুনেছিস। কিন্তু প্রহ্লাদ তবুও কথা মানছে না। বেশ, তাহলে তাহলে তুই হাসতে হাসতে যখন বরণ করবি, এবার মর গিয়ে। এই বলে প্রহ্লাদকে রেখে মন্ত্রী চলে গেলেন বিষ আনতে। একমাত্র পুত্র প্রহ্লাদ, একজন কৃষ্ণ ভক্ত পুত্র প্রহ্লাদ, আর তাকে কিনে দিয়েছে মৃত্যুদণ্ড। দাদা প্রহ্লাদ, ওরে ওরে প্রহ্লাদ, তুই দেখেছিস বাবা? ওরে ওরে দেখ বাবা, তোর পিতা আমার হস্তে তুলে দিয়েছে বিষের শিশি। আমি পারবো না রে। ওরে আমি তোর কাছে জোরহাত করছি, তুই ছেড়ে দে ওই কৃষ্ণ নাম। আমি তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম। আজ আমাকে তোর মুখে নিজ হস্তে বিষ তুলে দিতে হবে না রে। মন্ত্রী কাকা, মন্ত্রী কাকা, তুমি কি ভুলে গেছো মন্ত্রী কাকা? তুমি যদি আমার পিতার দেওয়া আদেশ অমান্য করো, তাহলে যে তোমার গর্দান যাবে মন্ত্রী কাকা। মন্ত্রী কাকা, আমি চাই না আমার জন্য তোমার গর্দান যা। তাই বলছি মন্ত্রী কাকা, তোমার কার্য তুমি সম্পন্ন করো কাকা। কেননা সময় যে বয়ে যাচ্ছে, আমার পিতা অপেক্ষা করে। হরিবল।
প্রহ্লাদ আজকে দেখে তো বুক ভাসিয়ে দিচ্ছে। হে ভগবান, তোমার নাম সংকীর্তন করা যদি অপরাধ হয় তাহলে প্রহ্লাদকে প্রস্তুত করছে। প্রহ্লাদ প্রস্তুত হও। প্রহ্লাদ, মন্ত্রী কাকা, আমি প্রস্তুত হয়েছি। মন্ত্রী কাকা, তুমি তোমার কাজে সম্পূর্ণ করো। মন্ত্রী কাকা এই বলে ভগবানের শ্রীচরণে নিজের আত্মসমর্পণ করে বলছে, হে ভগবান, তুমি আমার রক্ষা করো ঠাকুর। নিবেদন করছে কেমন ভাবে, আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজ ভক্ত প্রহ্লাদের ডাকে ভগবান সাড়া দিয়ে তাকে নিজ হাতে রক্ষা করলেন এবং ভক্ত এবং ভগবানের যুগল মিলনের নৃত্য দেখে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার হরে হরে বলো। বলো বলো মন্ত্রীবর, আমি তোমায় যে আদেশ করেছিলাম তুমি কি অক্ষরে অক্ষরে পালন করেছ না ছলনার আশ্রয় নিয়েছ? মহারাজ, এই দেখুন মহারাজ, এই সেই বিষের শিশি, এই বিষ আমি নিজ হস্তে প্রহ্লাদের মুখে তুলে দিয়েছি, শেষ করে দিয়েছি প্রহ্লাদকে। আপনার এই রাজ্যে প্রহ্লাদ নামে আর কেউ রইল না, শেষ করে দিয়েছি আমি মহারাজ, শেষ করে দিয়েছ, বেশ করেছ। যে পুত্র আমার কথা শুনবে না, আমি চাই না অমন পুত্র, চাই না অমন পুত্রের মুখ দর্শন করতে। মন্ত্রীবর, এবার আমি হাসবো, আনন্দ করব, কেননা আমি তাকে সহ্য করতে পারি না আমার পুত্র হেসে কিনা তার নাম জপ করে অবিরাম। না না, এ আমি সইব না। আমার রাজ্যে যে কেউ কৃষ্ণ নাম করবে, যে কেউ কৃষ্ণ নাম করবে, সবার মুখে আমি বিষ তুলে দেবো, সবাইকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেবো। চুপ! এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না, এটা আমার আদেশ। আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। মন্ত্রীবর, এসো মন্ত্রীবর, এবার আমরা নিশ্চিন্ত। হরে কৃষ্ণ নাম গাইছে, প্রহ্লাদের মুখের
সেই মধুমাখা কৃষ্ণ নামের ধ্বনি, সেই কৃষ্ণ নামের ধ্বনি প্রহ্লাদের কৃষ্ণ নামের ধ্বনি মন্ত্রীবরের কর্ণ পর্যন্ত পৌঁছে গেছে। তাই ভাবছে কে কে কৃষ্ণ নাম করছে। চুপ চুপ। মন্ত্রীবর একটু এগিয়ে দেখতে পায় প্রহ্লাদকে। সে ভাবছে কি প্রহ্লাদ, ওরে বাপরে বাপ, প্রহ্লাদ তুই আবার ফিরে এসেছিস। ওরে কি করে ফিরে আসলি? না এই যে আমি বিশ্বাস করতে পারছি না। কেননা আমি নিজে হাতে তা তোর মুখে বিষ তুলে দিয়েছি। এই বিষ হতে মুক্ত কেমন করে হলি? না আমি বিশ্বাস করি না। প্রহ্লাদ কৃষ্ণ নাম করছে। রাজা হিরণ্যকশিপুর কর্ণ পর্যন্ত সেই কৃষ্ণ নামের ধরে পৌঁছে গেছে। তাই বলছে কেউ কৃষ্ণ নাম করবে না। চুপ। কে কৃষ্ণ নাম করছে আবার? কে? কার এত বড় সাহস? আমি আমার নিজ পুত্রকেও ক্ষমা করিনি। কে কৃষ্ণ নাম করছে? চুপ। মন্ত্রীবর কোথায় কোথায়? মন্ত্রীবর কে কৃষ্ণ নাম করছে আমার রাজ্যে? আমি আর সইতে পারছি না। কোথায় কোথায় মন্ত্রী? একই প্রহ্লাদ তুমি বলো প্রহ্লাদ, মন্ত্রীবর্গে তোমার মুখে বিষ তুলে দিয়েছিল? হ্যাঁ পিতা, আমার মুখে বিষ তুলে দিয়েছিলেন। তাহলে তোমায় এই বিষ কে মুক্ত করলো? বিষ হতে মুক্ত হলে কি করে তুমি কি করে ফিরে আসলে? বলো বলো প্রহ্লাদ। নাকি মন্ত্রীবর আমার সাথে ছলনা করেছে? পিতা গো, মন্ত্রী কাকা ছলনা করেনি। আমার মুখে সত্য সত্যি বিষ তুলে দিয়েছিলেন আর সে বিষ মুক্ত করেছে। বলো প্রহ্লাদ, কে এই বিষ মুক্ত করেছে? বলো, আমি দেখতে চাই, তাকে দেখতে চাই কে বিষ মুক্ত করেছে। কার এত বড় সাহস আমার মৃত্যুদণ্ড হতে তোমায় ফিরিয়ে এনেছে? বলো প্রহ্লাদ। পিতা গো, পিতা আমায় কে বিষ মুক্ত করেছে তুমি শুনবে পিতা। আমায় বিষ মুক্ত করেছে ওই ভগবান। ভগবানের চিত্রপট দেখে বলছে আমায় ভগবান বাঁচিয়েছে, ভগবান আমায় ফিরে এনেছে। ভগবান ভগবান ভগবান, কোথায় তোমার ভগবান? কে ভগবান? আমি ভগবান। আমার ঊর্ধ্বে কেউ নেই। আমি ভগবান, আমি সব। আমি ভগবান বলে কেউ আছে তা আমি মানি না। কে ভগবান? আমি ভগবান। আর আমার সামনে দাঁড়িয়ে তুমি বলছো ভগবান, তুমি আমাকে ভজন করো, আমি তোমার পিতা, নইলে তোমায় আমি রেহাই দেব না। মন্ত্রীবর কোথায়? মন্ত্রীবর প্রহ্লাদের কাছে গিয়ে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ, বলো প্রহ্লাদ, ফিরে যখন এসেছ তাহলে আমার কথা শোনো, আমার কথা মতো থাকবে, আমার কথা মেনে চলবে, নইলে আমি ছেড়ে কথা বলবো না। প্রহ্লাদ, আমি তোমায় আবারও সাবধান করছি, ফিরে যখন এসেছো তাহলে আমার কথা শোনো, ভুলে যাও এই কৃষ্ণ নাম, ভজন করো আমায়, তুমি আমার কথা শোনো। কিন্তু প্রহ্লাদ বলছে পিতা গো, পিতা না, পিতা অমন করে বলো না পিতা। এই জগতে
ভগবান বলে আছে পিতা। অযথা তুমি ভগবান শাস্তি যে না, এই যে অপরাধ পিতা গো, এই যে মহা অপরাধ রে হে হরে রাম হরে রাম হরে বল রাম রাম হরে হরে মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি নিজ হস্তে প্রহ্লাদের মুখে বিষ তুলে দিয়েছি, কিন্তু সে কি করে ফিরে আসলো, কে বিষ মুক্ত করলো, আমি এসব জানি না মহারাজ। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি সত্যি বলছি। সত্যি বলছো প্রহ্লাদ? প্রহ্লাদ চুপ করো, প্রহ্লাদ ছেড়ে দাও ওই কৃষ্ণরাম। আমি আবারও বলছি প্রহ্লাদ, কিন্তু প্রহ্লাদ কোনো কথা শুনছে না, প্রহ্লাদকে বারবার আঘাত করছে। প্রহ্লাদ সহ্য করো এই চাবুকের আঘাত। যে আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, তার এটাই শাস্তি। শুধু এই নয় প্রহ্লাদ, আমি তোমায় একবার মৃত্যুদণ্ড দিয়েছি, তুমি ফিরে এসেছো, আমি দেখতে চাই তোমার ভগবান কি করে তোমাকে রক্ষা করে। মন্ত্রীগণ, আজ এই মুহূর্তে প্রহ্লাদকে আমার রাজের এই বড় হস্তির পায়ের নিচে নিক্ষেপ করে তাকে পায়ের নিচে পিষিয়ে মারবে, এটা আমার আদেশ। আর আমি মৃত্যুর সংবাদ শোনার অপেক্ষায় রইলাম, এটা আমার শেষ কথা। মন্ত্রীবর মনে রেখো, মন্ত্রীবর এবার যদি মিস হয় তাহলে কিন্তু তুমিও রেহাই পাবে না, এই আমি বলে গেলাম। ওরে প্রহ্লাদ, তুই কাঁদিস না বাবা, ওরে দুঃখ করিস না। আমি তোকে কতবার বুঝিয়েছি, আমি তোর জন্য কত আঘাত সহ্য করে থাকি, তুই জানিস রে বাপ। ওরে আমারও যে কোনো পুত্র সন্তান নেই রে, তাই তুই যখন এসেছিস, তাই আমি তোকে নিজের পুত্র বলে মনে করি। আমি এই দু হাতে তোকে লালন পালন করে বড় করলাম, আর আমায় এই হাত দিয়ে তোকে আঘাত করতে হচ্ছে, কিন্তু উপায় নেই রে। তোর পিতা যে মানুষ রে, তোর পিতা কিছুতেই ক্ষমা করবে না। তাই তোকে আমি আবারও বলছি, তুই ভুলে যা ওই কৃষ্ণ নাম। মন্ত্রী কাকা, আমার পিতা যত শাস্তি দেবার আমাকে দেবে, আমি সব আঘাত সাদরে গ্রহণ করব, মাথা পেতে নেব সেই দণ্ড। কিন্তু এই কৃষ্ণ নাম ছাড়া এই জগতে কি বা আছে তুমি বলতে পারো কাকা? ওরে প্রহ্লাদ, তুই ছোট মানুষ, তোকে আমি কি বুঝাবো? তুই যে আমাকে ফিরিয়ে বুঝিয়ে দিচ্ছিস,
আরে না রে, আমি তো বুঝি, সবই বুঝি, কিন্তু পারি না। আবারও বলছি প্রহ্লাদ, বল তুই কৃষ্ণ নাম ছাড়বি কিনা? কাকা পারবো না, কাকা আমি পারবো না। বেশ, তাহলে অপেক্ষা করো প্রহ্লাদ, আমি আসছি, আমি আসছি। হরি বল। হরি বল। প্রহ্লাদ কেঁদে কেঁদে দুবাহু তুলে কৃষ্ণ নাম ভিক্ষা করছে। ওগো নগরবাসী, তোমরা আমায় একটু কৃষ্ণ নাম ভিক্ষা দাও, আমি যে আর পারছি না। হরি বল। ধূপ ধূপ ধূপ। হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে বল হরি হরি বলো। এদিকে মন্ত্রীর বর প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ ওরে ওরে প্রহ্লাদ, দেখেছিস তোর পিতা তোর মৃত্যুদণ্ডের জন্য কি হস্তি পাঠিয়েছে? ওই হস্তির পায়ের নিচে তোকে নিক্ষেপ করে হস্তির পায়ের নিচে পিষে মারতে বলেছে। ওরে, তোকে যে কেউ রক্ষা করতে পারবে না ওই হস্তির পায়ের নিচ হতে। তাই বলছি প্রহ্লাদ, ভুলে যা ওই কৃষ্ণ নাম ভুলে গিয়ে তোর পিতার কথা শোন। হরিবল হরিবল হরিবল। ওরে ওরে প্রহ্লাদ, তুই অমন করে আর কাঁদিস না রে। হরে কৃষ্ণ। আজ প্রহ্লাদ কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে দিচ্ছে আর ভগবানের শ্রীচরণে নিবেদন করছে, ভগবান আমি এমন কি অপরাধ করেছি তোমার নাম জপ করে আমি যার সইতে পারছি না ঠাকুর। হে ভগবান, তুমি আমার রক্ষা করো ঠাকুর। এদিকে মন্ত্রী বলছে, প্রহ্লাদ এসো প্রহ্লাদ, তুমি যখন কোনো কথাই শুনবে না, কোনো কথাই যখন শুনবে না, তাহলে তুমি প্রস্তুত হও প্রহ্লাদ। হরিবল
হরে কৃষ্ণ। প্রহ্লাদ, হরে হরে প্রহ্লাদ, হরে শুধু কি তুই কাঁদছিস না রে? তাহলে তুমি প্রস্তুত হও প্রহ্লাদ, তোমার পিতার দেওয়া আদেশ আমায় যে পালন করতে হবে। তাই প্রহ্লাদকে প্রস্তুত করছে। প্রহ্লাদ, এসব প্রহ্লাদ তুমি প্রস্তুত হও। হরি বল। হরি বল। প্রস্তুত হও প্রহ্লাদ, এবার এবার তুমি প্রস্তুত হও। এদিকে প্রহ্লাদ কেঁদে কেঁদে বুক ভাসিয়ে চোখের জলে নিবেদন করে বলছে, হে ভগবান। সে চোখের জল নিবেদন করে ভগবানের শ্রীচরণে নিবেদন করছে, হে ভগবান তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। এই বলে সেই কৃষ্ণ নাম জপ করছে কেমন ভাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরে রাম। আজ ভগবান শ্রীকৃষ্ণ হস্তির পায়ের নিজ হতে তার প্রিয় ভক্তকে রক্ষা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত প্রহ্লাদ তাকে রক্ষা করলেন হস্তির পায়ের নিজ হতে। আজ ভক্ত এবং ভগবানের মিলন করল। তাই সবাই মিলে দু ভাব তুলে এমন হরি হরি বলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। ভক্ত আর মন্ত্রীবর আজ থেকে তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমার রাজ্যে আর কেউ কৃষ্ণ নাম করবে না। যে কৃষ্ণ নাম মুখে আনবে তুমি তাকে ধরে আনবে আমার কাছে, আমি তাকে নিজ হস্তে শাস্তি দেব। কেননা আমি আমার নিজ পুত্রকে ক্ষমা করিনি, আমি আমার নিজের পুত্রকে হস্তির পায়ের নিচে নিক্ষেপ করেছি। আর আমার রাজ্যের প্রজাদের মধ্যে ধলাই করে দাও, যদি এরূপ যদি কেউ কৃষ্ণ নাম করে তার পরিণতি কি হতে পারে। মন্ত্রীবর বলছে চুপ চুপ।
কৃষ্ণ নাম করবে না। তোমরা কি জানো না? তোমরা কি বোঝো না? তোমরা কি দেখো নি? চুপ! আমাদের রাজা হিরণ্যকশিপু নিজের পুত্রকেও ক্ষমা করেনি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর এই রাজ্যে যদি কেউ আবারও কৃষ্ণ নাম করে, ঠিক এমনই পরিণতি হবে তার। ইতিমধ্যে আজ প্রহ্লাদ আমার সেই মধুমাখা কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে দুবাহু তুলে উচ্চস্বরে কৃষ্ণ নাম জপ করছে। ভাই প্রহ্লাদ কি কার তোমার সাহস, কার তোমার সাহস, কার বুকের তোমাদের শ্রদ্ধা, সে আমার রাজ্যে কৃষ্ণ নাম করে। এই তুমি কি জানো না আমি আমার নিজ সন্তানকে ক্ষমা করিনি? আমার একমাত্র পুত্রকে আমি বিসর্জন দিয়েছি কৃষ্ণ নামের জন্য। আমি তাকে কঠোর শাস্তি দিয়েছি, তাকে আমি হস্তির বাইরে নিক্ষেপ করেছি। তাকে সে কখনো বুঝতে পারেনি, দেখতে পায়নি। কার তোমার সাহস আমার কৃষ্ণ নাম করে? কি প্রহ্লাদ? না, এ আমি বিশ্বাস করি না, এ আমি মানি না, এ আমি বিশ্বাস করি না। প্রহ্লাদ বলো, বলো প্রহ্লাদ, তুমি ফিরে আসলে কি করে? কে করে তুমি ফিরে আসলে? কে রক্ষা করেছে তোমায় হস্তির পায়ে নিচে? হস্তির পায়ে নিচে তোমায় কে রক্ষা করেছে? বলো, বলো প্রহ্লাদ, তুমি সত্য করে বলো, সত্য করে বলো প্রহ্লাদ। মন্ত্রীবর কি তোমাকে হস্তির পায়ে নিচে নিক্ষেপ করেনি? হ্যাঁ পিতা, মন্ত্রী কাকা আমাকে হস্তির পায়ে নিচে নিক্ষেপ করেছে বটে, কিন্তু আমি আবার ফিরে আসতে পেরেছি। বলো, বলো প্রহ্লাদ, কে রক্ষা করেছে তোমায়? পিতা গো, আমায় ভগবান রক্ষা করেছে, ভগবান আমাকে রক্ষা করেছে, ভগবান রক্ষা করেছে। ভগবান, 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 কোথায় তোমার ভগবান? ডাকো তোমার ভগবানকে, আমি দেখতে চাই তাকে। কে তোমার ভগবান? ভগবান বলে কেউ নেই, আমি ভগবান। বলো, বলো প্রহ্লাদ, আমি 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 ভগবান। তুমি কি আমায় ভগবান বলে মানো না? পিতা গো, যে ভগবান তাকেই তো মানতে হবে। পিতা, পিতা গো, আমায় ভগবান রক্ষা করেছে বলে আমি ফিরে আসতে পেরেছি। ভগবান রক্ষা করেছে আর সেজন্য ফিরে এসেছো। দেখবো তোমার ভগবান তোমাকে কি করে রক্ষা করে। মন্ত্রীবর
হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রণাম একবার হরে হরে বলো। মন্ত্রীবর এদিকে এসো। মন্ত্রীবর মন্ত্রীবর প্রহ্লাদকে তুমি আবার বুঝাও। মন্ত্রীবর সে যখন ফিরে এসেছে তাহলে আমার কথা মেনে চলো, আমার কথা শোনো। বলো বলো প্রহ্লাদ, তুমি আমার কথা মতো চলবে কিনা? আমার কথা মতো তুমি এই নাম ছেড়ে দাও। আমি বলছি এই কৃষ্ণ নাম মুখে আনবে না। আমি বলছি পিতা গো, আমি তো বলছি পিতা, এই কৃষ্ণ নাম ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না পিতা, কিছুই ভাবতে পারি না। কিছুই ভাবতে পারো না? পারবে, অবশ্যই পারবে। মন্ত্রীবর শোনো। মন্ত্রীবর দুইবার তুমি ফেল করেছো। দুইবার তুমি দুইবার মিস করেছো, প্রহ্লাদকে মারতে পারোনি। তাই আমি বলছি এবার যেন কোনরূপ সে ফিরে আসতে না পারে। তাই আমি এমন শাস্তি দেবো, কান খুলে শুনে রাখো, ভালো করে শোনো। আজ এই মুহূর্তে আমার রাজ্যের হয়ে ধারালো খড়গখানা দিয়ে তুমি নিজ হস্তে প্রহ্লাদকে শিরচ্ছেদ করবে। আর আমি পিতা হয়ে তার রক্ত দেখার অপেক্ষায় রইব। এটা আমার আদেশ। মন্ত্রীবর তুমি জানো না মন্ত্রীবর আমি কত বড় ঘটনা হতে পারে। এটা আমার শেষ কথা। এবার যেন মিস না হয়। হরি বল। প্রহ্লাদ শুনেছ প্রহ্লাদ, আমি কি মৃত্যুদণ্ড দিয়েছি তোমায়? তাই আমি এখনো বলছি তুমি ভুলে যাও এই কৃষ্ণ নাম, ভুলে যাও। নইলে আমি যা আদেশ করছি তা অক্ষরে অক্ষরে পালন হবে। পিতা গো, তুমি যত দণ্ডই দাও না কেন পিতা, আমি সব দণ্ড মাথা পেতে নেব, কিন্তু আমি এই কৃষ্ণ নাম কখনো ভুলতে পারবো না পিতা, ভুলতে পারবে না। বেশ মন্ত্রীবর, আমি যা আদেশ করি তা তুমি এই মুহূর্তে পালন করে আসবে। আমি চললাম। প্রহ্লাদ শুনেছিস তোর পিতা মন্ত্রীবর সেই ধারালো খড়গখানা নিয়ে উপস্থিত হলেন প্রহ্লাদের সম্মুখে।
আর বলছে, প্রহ্লাদ ওরে দেখেছিস বাবা, এই ধারালো খড়গ, এই খড়গের আঘাত তুই সইতে পারবি না রে, কেউ তোকে রক্ষা করতে পারবে না এই খড়গের আঘাত হতে। তাই বলছি তুই ভুলে যা বাবা। মন্ত্রী কাকা, আমি পারবো না কাকা, তুমি তোমার কার্য সম্পন্ন করবে, তুমি তোমার কার্য সম্পন্ন করো কাকা। এই আমি প্রস্তুত হচ্ছি, তুমি শিরচ্ছেদ করো কাকা, আমি যে আর সহ্য করতে পারছি না, হে ভগবান। এই বলে প্রহ্লাদ প্রস্তুত হচ্ছে, প্রস্তুত হয়ে ভগবানের শ্রীচরণে হাত করে চোখের জল নিবেদন করে বলছে, হে ভগবান, তুমি কি আমায় রক্ষা করতে আসবে না ঠাকুর? ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি মুক্তি দাও এই জনমতে, আমি যে আর সইতে পারছি না। ভগবান, তোমার নাম গুণগান কীর্তন করে যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমায় মুক্তি দাও ঠাকুর। এদিকে প্রহ্লাদ প্রস্তুত হয়ে বলছে, মন্ত্রী কাকা, এই নাও মন্ত্রী কাকা, আমি প্রস্তুত হয়েছি, আমার শিরচ্ছেদ করো কাকা। আর এই রক্ত নিয়ে ছুটে গিয়ে আমার পিতাকে দেখাবে, বলবে, মহারাজ এই সেই প্রহ্লাদের রক্ত এনেছি। মন্ত্রী কাকা, তুমি তোমার কার্য সম্পূর্ণ করো কাকা। প্রহ্লাদ, ঠিক আছে, আমি তাই করছি। প্রহ্লাদ নিবেদন করছে, ভগবান, তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর। কিন্তু ভক্তের ডাকে ভগবান কখনো স্থির থাকতে পারে না। তাই ভগবান তার পরম ভক্ত, পরম প্রিয় ভক্ত প্রহ্লাদকে নিজ হস্তে রক্ষা করলেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো। ভক্তের ডাকে ভগবান কখনো স্থির থাকতে পারে না। তাই সাধুগুরু বৈষ্ণবগণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। মন্ত্রীবরের জন্য সে কখন আনবে মৃত্যুর সংবাদ? আমি যে শুনতে চাই যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে, কারণ আমি আমার পুত্রের মুখ দেখতে চাই না। কখন আসবে সেই সংবাদ? আসবে কখন? মন্ত্রীবর বলুন মহারাজ। মন্ত্রীবর, আমি তোমার যে আদেশ করেছিলাম তাকে তুমি অক্ষরে অক্ষরে পালন করেছ। তুমি কি প্রহ্লাদকে সর্বদে দংশন করিয়েছ, শেষ করে দিয়েছ আমাকে? হ্যাঁ মহারাজ, শেষ করে দিয়েছি তাকে। সে আর কখনো ফিরে আসবে না, কেননা আমি নিজের চোখে দেখেছি প্রহ্লাদকে বিষের জ্বালায় ছটফট করতে। কিন্তু প্রহ্লাদ
আবারও সেই কৃষ্ণ নামের ডালে মাথায় করে দুবাহু তুলে মধুর স্বরে কৃষ্ণ নাম করতে করতে আসছে। হরি বল। যেই নাম কৃষ্ণ প্রহ্লাদ মধুবাকা কৃষ্ণ নাম মধুর স্বরে জপ করছে, সেই কৃষ্ণ নামের ধ্বনি সেই কৃষ্ণ নামের ধ্বনি মন্ত্রীর কর্ণ পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী বুঝতে পেরেছে, আরে আরে প্রহ্লাদ তুই আবার ফিরে এসেছিস, আমি বুঝতে পেরেছি। ওরে ওরে তুই তো বেঁচে ফিরে আসলি, কিন্তু আবার কি হবে? আবার যে তোর কিন্তু ছাড়বে না, কি করে কৃষ্ণ কি করে রক্ষা পাবো? এদিকে মন্ত্রী মোর পালিয়ে যাচ্ছে। কিন্তু সেই মধুবাগা কৃষ্ণ নামের ধরে রাজা হিরণ্যকশিপুর কর্ণ পর্যন্ত পৌঁছে গেছে। সে লাফিয়ে উঠে বলছে, কে কে আমার কৃষ্ণ নাম করছে? কে কার এমন সাহস? এগিয়ে এসে দেখতে আমার প্রহ্লাদকে। কি প্রহ্লাদ, তুমি আবার ফিরে এসেছো? শর্ত দেখি তোমায় দর্শন করায়নি। বলো 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 প্রহ্লাদ। পিতা, হ্যাঁ পিতা, আমাকে আমাকে বিষাক্ত নাগিন দংশন করেছিল। আমি বিষের জ্বালায় ছটফট করছিলাম, কিন্তু কিন্তু বলো বলো, কে তোমায় সে সর্ব বিষয়টা মুক্ত করেছে? পিতা গো, আমার স্বয়ং ভগবান নিজে এসে আমায় বিষ মুক্ত করেছে। পিতা, ভগবান এসে তোমায় বিষ মুক্ত করেছে। ভগবান কোথায়? ভগবান কে? ভগবান তোমার ভগবানের যে সাহস নেই আমার সম্মুখে আসার, আমার সম্মুখে দাঁড়িয়ে এসে রক্ষা করে। দেখতে চাই তোমার ভগবানকে। মন্ত্রীবর, আজ এই মুহূর্তে আমি তোমায় আদেশ করছি মন্ত্রী, এই মুহূর্তে অগ্নিকুণ্ড সাজিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে প্রহ্লাদকে আমি দেখবো ভগবান তাকে কি করে রক্ষা করে। আমি দেখতে চাই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, এটা আমার আদেশ। হে আমি চললাম মন্ত্রীবর, হে আমি চললাম, এটা আমার শেষ কথা। আপনারা মন্দিরের সামনে এসে হাজির হন। এগতি দলের সম্প্রদায়, আশীর্বাদ গৌরবী সম্প্রদায়, আপনাদের হাতে আর বেশি সময় নেই। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কমিটি বিন্দুকে আমি একটু বিনতি করছি। আমার লীলাটা কিন্তু শেষ করে দিয়েছি, শুধু 10টি মিনিট আমি চাইছি। যদি এটা দেন তাহলে সমাপ্ত, মানে সবটাই শেষ করতে পারবো। আর যদি সেটা না করেন তাহলে আমি এখানে সমাপ্ত দিয়ে দেবো। হ্যালো, আমাদের সভাপতি আছে, সভাপতিকে পারমিশন নিয়ে আমরা জানাচ্ছি। হরি বল। এদিকে ভক্ত, এদিকে প্রহ্লাদ, সে অপেক্ষা করছে আর কাঁদছে। হে ভগবান, হে ভগবান, ভগবান তুমি আমাকে রক্ষা করবে না ঠাকুর? তুমি কি শুনতে পাচ্ছ ভগবান? তুমি কি শুনতে পাচ্ছ? আমার পিতা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আদেশ করেছে। ভগবান তুমি কি আমাকে রক্ষা করতে আসবে না? এদিকে অগ্নিকুণ্ড সাজিয়ে অগ্নিকুণ্ডে আগুন দিয়েছে। মন্ত্রী
আর প্রহ্লাদকে বলছে, ওরে প্রহ্লাদ, তোকে আমি কি বলবো? আমি তোকে শেষবারের মতো বলছি, তুই দেখতে পাচ্ছিস জ্বলন্ত অগ্নিকুণ্ড, এই জ্বলন্ত অগ্নিকুণ্ড যদি তোকে নিক্ষেপ করি। দাদা আপনাদের সময় 10 মিনিট দেওয়া হলো। দেখতে পাচ্ছিস ওরে বাবা, এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে তোকে নিক্ষেপ করলে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তাই আমি তোর কাছে জোরাত করে তোর কাছে আমি ভিক্ষা চাইছি। ওরে আমাকে তুই আর অপরাধী করিস না, আমাকে তো তুই আর অপরাধী করিস না বাপ। ওরে তুই যে একদিন শুদ্ধ বৈষ্ণব তা আমি আগে বুঝতে পেরেছি, তোর পিতা না বুঝলেও আমি অবশ্যই বুঝতে পেরেছি। কিন্তু ওরে আমার যে কষ্ট হয়, আমার যে কষ্ট হচ্ছে, আমার যে কষ্ট হচ্ছে, তাই বলছি ওরে তুই এবারের মতো আমায় ক্ষমা করে দে বাবা। যদি কখনো তোর কাছে অপরাধ করে থাকি তুই তার অপরাধ দিস না ওরে। আমি তোর কাকা হয়ে তোর চরণের পাশে একটু জায়গা চাইছি বাপ, তুই যেন কখনো আমায় ছাড়া করিস না। এই বলে প্রহ্লাদকে কোলে করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করছে প্রহ্লাদ। প্রহ্লাদ তুই আমায় ক্ষমা করে দিস বাবা। আমায় ক্ষমা করে দিস বাবা। এদিকে প্রহ্লাদ তু বাহু হাত জোরাত করে চোখের জলে ভগবানের শ্রী চরণে নিজের আত্মসমর্পণ করে বলছে, হে ভগবান তুমি আমার রক্ষা করে থাকো, তুমি আমার রক্ষা করো এ বলে ডাকছে। আর গাইছে কি এমন করে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের ডাকে ভগবান সারা না দিয়ে না পেরে তার ডাকে সারা দিতে এগিয়ে এসেছে, তাকে রক্ষা করলে জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে। যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদকে কোলে করলেন এবং যুগলে নৃত্য করলেন। এদিকে রাজা হিরণ্যকশিপু অস্থির হয়ে বলছে, মন্ত্রীবর কোথায় মন্ত্রীবর? মন্ত্রীবর আমি তোমায় যা বলেছিলাম তা তুমি পালন করছো? এই দেখুন মহারাজ, এই দেখুন এখানে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ড সাজিয়ে প্রহ্লাদকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছি, শেষ করে দিয়েছি তাকে। আমি নিজে দেখেছি জ্বলন্ত অগ্নিকুণ্ডে আর সে ছটফট করছে আর ডাকছে, শুধু ডাকছে ভগবান ভগবান করে। পরিবার কিন্তু প্রহ্লাদ আবার সেই মধুমাখা কৃষ্ণ নামের ডালে মাথায় করে দুবাহু তুলে কৃষ্ণ নাম জপ করতে করতে আসছে, ছুটে আসছে। কৃষ্ণ নাম জপ করতে করতে প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
নাম গাইছে আর আসছে। যখনই এই মধুমাখা কৃষ্ণ নামের ধ্বনি মন্ত্রীবরের কর্ণে কি পৌঁছে গেছে, সে দু চোখের জল ছেড়ে দিয়ে কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেয়ে ছুটে এসেছে। হরি, কে কে তুমি? প্রহ্লাদ দাঁড়াও। কিন্তু আমি দেখছি সেই চোখ, সেই মুখ। হরি হরি, প্রহ্লাদ দাঁড়াও। আমি বিশ্বাস করি না, আমি নিজে হাসতে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছি। না না, এই বলে ছোটাছুটি করছে। এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। আমি নিজে দেখেছি তাকে সাক্ষাৎ করতে। দেখি প্রহ্লাদ, বলো বলো প্রহ্লাদ, তোমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়নি? হ্যাঁ পিতা, আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। তাহলে তুমি কি করে ফিরে আসলে জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে? পিতা গো, আমায় যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে আমার ভগবান, স্বয়ং ভগবান এসে আমায় কোলে করে রক্ষা করেছে। পিতা, ভগবান রক্ষা করেছে। ভগবান ভগবান ভগবান। প্রহ্লাদ, কোথায় তোমার ভগবান? তোমার ভগবানকে ডাকো, আমি দেখতে চাই তোমার ভগবানকে। তোমার ভগবান ডাকো, তারপর তোমার সাহস আমার সম্মুখে এসে তোমাকে রক্ষা করতে বলো। দেখো সে কেমন ভগবান, তার কি সাহস নেই, তার কি সাহস নেই আমার সামনে আমার সম্মুখে এসে দাঁড়িয়ে কথা বলতে, চোরের মধ্যে তোমাকে রক্ষা করে। না না মন্ত্রীবর, প্রহ্লাদ, তোমার বিষয় আমি দেখবো পরে। আমি দেখছি মন্ত্রীবরকে। মন্ত্রীবর কোথায় মন্ত্রী? কিন্তু মন্ত্রীবর আজ জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে প্রহ্লাদকে ফিরে আসতে দেখে আমারও সে যখন কৃষ্ণ নাম গাইছে আর ফিরে আসছে দেখে মন্ত্রীবর দু চোখের জল ছেড়ে দিয়ে তার কাছে আত্মসমর্পণ করে আত্মত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন। আজ মন্ত্রীবর আত্মত্যাগ করেছে। হরিবল।
হরি বল। জয় জয় রাম, হরে কৃষ্ণ, প্রীতি প্রেমানন্দে, হরে হরে বলো। এদিকে রাজা হিরণ্যকশিপু উত্তেজিত হয়ে চিৎকার করছে আর ডাকছে, বলছে প্রহ্লাদ, কোথায় প্রহ্লাদ? এবার বলো প্রহ্লাদ, তোমায় কে রক্ষা করেছে বলো? পিতা গো, আমায় ভগবান রক্ষা করেছে। বলো বলো প্রহ্লাদ, তোমার ভগবান কোথায় থাকে? কোথায় থাকে তোমার ভগবান? পিতা গো, আমার ভগবান সর্বস্থানে রয়েছে, সবখানে রয়েছে। যেখানে ডাকবে, যেখানে ডাকবো সেখানে আসবে। কেন পিতা, আমার ভগবানকে ডাকবে নাকি? তোমার ভগবানকে ডাকবো, ডাকো, তোমার ভগবানকে দেখতে চাই আমি তাকে। বলো এবার বলো, তোমার ভগবান সর্বত্র রয়েছে যখন, তোমার ভগবান কি এখানে রয়েছে? এখানে রয়েছে তোমার ভগবান? হ্যাঁ পিতা, আমার ভগবান এখানে রয়েছে, এখানে রয়েছে। এখানে এসো, তোমার ভগবান কি এখানে রয়েছে? হ্যাঁ পিতা, আমার ভগবান এখানেও রয়েছে, এখানে রয়েছে। প্রহ্লাদ, এবার বলো, তোমার ভগবান কি এই ফটিক স্তম্ভের ভেতরে রয়েছে? হ্যাঁ পিতা, আমার ভগবান এই ফটিক স্তম্ভের ভেতরে রয়েছে, ফটিক স্তম্ভের ভেতরে রয়েছে তোমার ভগবান। আমি দেখতে চাই তোমার ভগবানকে। এই বলে রাজা হিরণ্যকশিপু লাঠি মেরে ফটিক স্তম্ভটি ভেঙে ফেলে এবং সঙ্গে সঙ্গে ফটিক স্তম্ভের মধ্যে হতে নৃসিংহ রূপে ভগবান আজ রাজা হিরণ্যকশিপুকে বধ করছেন, যুদ্ধ করছেন এবং যুদ্ধ করতে করতে তাকে নিজ হস্তে নৃসিংহ রূপে ভগবান নিজ হস্তে তাকে বধ করলেন। এবং প্রহ্লাদ সঙ্গে সঙ্গে বলছে, হে ভগবান, তোমাকে আমি নৃসিংহ রূপে দেখতে চাই না, তুমি আমায় সর্বরূপ দর্শন দাও ঠাকুর, আমি তোমায় সর্বরূপ দর্শন দেখতে চাই। জয় জয় রাধা কৃষ্ণ, প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো।